বিএনপি জামাতের সঠিক সিদ্ধান্তে নির্বাচন কমিশনের এখন করুণ অবস্থা। নির্বাচন কমিশন অসহায় হয়ে পড়েছে, কিচ্ছু করতে পারছে না। এখন জনগণের সামনে নির্বাচন কমিশনকে রসিকতা করতে হচ্ছে, উদ্ভট বিভিন্ন কথা বলতে হচ্ছে। জনগণের কাছে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক মহামূল্যবান সংস্থা এখন ট্রলের বিষয়বস্তুতে পরিণত হয়েছে। নির্বাচন কমিশন কোথায় নেমেছে, তাদের প্রত্যাশা কোন পর্যায়ে এসেছে। একজন নির্বাচন কমিশনার বলেছিলেন যে 1% ভোট পড়লেও নির্বাচন গ্রহণযোগ্য। চিন্তা করেছেন, যেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হলে 90% প্লাস ভোট পড়ার কথা, যেই বাংলাদেশ এতটাই হাইলি পলিটিসাইজড, বজ্রপাতে কোনো লোক মারা গেলেও তার পরিচয় অমুক দলের কর্মী হিসাবে লেখা হয়, মানে এতটাই পলিটিসাইজ সোসাইটি, যেখানে নির্বাচনের প্রতি, ভোটের প্রতি মানুষের তুমুল আগ্রহ, একবেলা না খেয়ে থাকলেও ভোট দিতে রাজি। সেই বাংলাদেশে নির্বাচন কমিশন বলে যে 1% ভোট পড়লেও নির্বাচন গ্রহণযোগ্য। মানে এই যে করুণ অবস্থা। দর্শক, আজকে আমরা আলোচনা করছি 21 মে 24, আর একটা বক্তব্য বিশ্লেষণ করব এবং প্রতিবাদ করব এই মেরুদণ্ডহীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে। আমাদের সোচ্চার হতে হবে, কথা বলতে হবে। এরা নির্লজ্জ কমিশন, এরা বেহায়া কমিশন, ইন্তেকাল কমিশন অনেকে বলে থাকেন। যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি ইসি আলমগীর। চিন্তা করেছেন, 1% ভোট পড়লে খুশি নির্বাচন কমিশন বলে, আবার কি বলে যে কোনো শতাংশ ভোট পড়লে, এর মানে 1% ভোট পড়লেই খুশি। মানে 1%-এর কমও তো সম্ভব নাকি, তাতেও খুশি। নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারলেই খুশি, শিডিউল ঘোষণা করতে পারলেই খুশি, তফসিল ঘোষণা করতে পারলেই খুশি, তাতেই নির্বাচন গ্রহণযোগ্য। ভোট অনুষ্ঠিত হওয়ার দরকার নেই, তফসিল ঘোষণা করেছে মানে সফল। এখন তো বলবে এইটা, রাতে হলেও খুশি, দিনে হলেও খুশি, এছাড়া আর কি বলবে। তো এই যে করুণ অবস্থা, পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে নির্বাচন কমিশন, প্রত্যাশার পারদ ধ্বংস হয়ে গিয়েছে। কেন? বিএনপি জামাতের সঠিক সিদ্ধান্তের ফলে। তারা সিদ্ধান্ত নিয়েছে এই দলীয় সরকার অধীনে, এই আওয়ামী নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচনে বিএনপি জামাত অংশগ্রহণ করবে না। তাদের এই সঠিক সিদ্ধান্তের ফলে আজকে নির্বাচন কমিশন বুঝে গিয়েছে যে কোনো লাভ হবে না, কোনো ফল হবে না, জনগণকে কোনোভাবে ভোট কেন্দ্রে আনা যাবে না। আওয়ামী লীগ যতই চেষ্টা করুক, দামি প্রার্থী দিক, নিজের দলের লোকদের বিরুদ্ধে নিজের দলের লোকদেরকে লেলিয়ে দিক, জনগণকে কিছুতেই ভোট কেন্দ্রে আনা যাবে না। এটা বুঝতে পেরে ব্যর্থ হয়ে এখন নির্বাচন কমিশন বলছে যে 1% ভোট পড়লে হবে, যে কোনো শতাংশ ভোট পড়লেই খুশি। যদি আওয়ামী লীগের সক্ষমতা থাকতো 20% লোককে ভোট কেন্দ্রে আনার, তাহলে বলতো যে 20% ভোট পড়লেই খুশি। মানে অবস্থা যেটা দাঁড়িয়েছে, বিএনপি জামাত যতটা কঠোর হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে এরকম নির্বাচন আমরা দেখব যেখানে 1% ভোট পড়েছে। এই কারণে এটা বলে রাখছেন। আমরা বক্তব্যটা যদি আরেকটু দেখি, কত শতাংশ ভোট পড়লে গ্রহণযোগ্য নির্বাচন হবে তা নিয়ে জাতীয় কিংবা স্থানীয় সরকার নির্বাচনে কোনো বিধিনিষেধ বা নিয়ম নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন মোহাম্মদ আলমগীর। কতটা বেহায়া হলে এই কথা বলতে পারে? বিধিনিষেধ বা নিয়ম থাকতে হবে কেন? সব কিছু কি বিধিনিষেধ বা নিয়ম থাকে? মূল্যবোধ, একেবারে অলিখিত কিছু নিয়ম বা গণতন্ত্রের স্বাভাবিক কিছু চাওয়া পাওয়া তো আছে। গণতন্ত্র কি, নির্বাচন কি, নির্বাচন কি জন্যে? জনমত, মেজরিটি যাকে চাইবে সে হবে। আর এরকম একটা বিষয় 1% ভোট হলে বা কোনো শতাংশের বাধ্যবাধকতা নেই, এই কথা কোনো নির্বাচন কমিশন বলতে পারে? তাহলে কিসের কমিশন? ভোটটা কি জন্য? 1%ও যদি গ্রহণযোগ্য হয় তাহলে ভোটের দরকারটা কি? মানে কোথায় নেমেছে বুঝতে পেরেছেন? তিনি বলেন এগুলো নিয়ে ইসি ভাবে না। তো ইসি কি নিয়ে ভাবে? আওয়ামী লীগের দাসত্ব কিভাবে করা যাবে, আওয়ামী লীগ কাকে জিতিয়ে দিতে বলবে তাকে কিভাবে জেতানো যাবে, তারপরে ঘুমিয়ে থাকবে, হঠাৎ করে টার্ন আউট রেট 42% বানিয়ে দেবে, এই জন্য এটা নিয়ে ভাবে নাকি? কত পার্সেন্ট ভোট পড়লো কি এটা নিয়ে ভাবে না? তাহলে সেই নির্বাচন কমিশন দিয়ে কি করবে জাতি? কেমন নির্বাচন কমিশন বুঝতে পেরেছেন যে কত পার্সেন্ট ভোট পড়লো কি এগুলো নিয়ে ভাবে না। ভোটারদের উপস্থিতি নিয়ে ইসি উদ্বিগ্ন নয়। ভোটারদের উপস্থিতি নিয়ে যদি উদ্বিগ্ন না হয় তাহলে কি নিয়ে উদ্বিগ্ন? মানে শিডিউল ঘোষণা করতে পারলেই সফল, তাতে ভোট দিনে হোক রাতে হোক, আর ভোট হোক বা না হোক, কারচুপি হোক আর যা হোক, এই তো এর ভাবার্থ কিন্তু এটাই দাঁড়ায়। উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে ইসি আলমগীর বলেন, ধান কাটার মৌসুম, বৈরী আবহাওয়া, বড় রাজনৈতিক দল নির্বাচনে আসছে না, এসব কারণে ভোটার উপস্থিতি কম। যাই হোক দর্শক,
এটা নিয়ে আমরা অনেক কথা বলেছি যে আসলে এখন যেটাকে রসিকতা বলে, এই ধান কাটার মৌসুম, বৈরী আবহাওয়া, এগুলো বলে রসিকতা করছে নির্বাচনে। নির্বাচন আর নির্বাচন নেই, এটা এখন হাসি তামাশার বিষয়ে পরিণত হয়েছে বাংলাদেশে। 1% ধান কাটা, বৈরী আবহাওয়া, শীত, ঘুম, এগুলোর মধ্যে এখন সীমাবদ্ধ হয়ে গিয়েছে। যাই হোক দর্শক, কোনো দায়বদ্ধতার কথা স্বীকার করতে চাচ্ছেন না, কারণ তারা জানেন যে আগামী দিনে 1%-এর ঘটনা দেখতে হবে। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই এ ধরনের সাংবিধানিক পজিশনে থেকে, সাংবিধানিক সংস্থার দায়িত্বশীল হয়ে এ ধরনের রসিকতা করার জন্যে।